হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি অমৃতা, উত্তর 24 পরগনা থেকে আপলোড দিচ্ছি ভিডিওটি। তো চলো সবাই স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো সকাল সকাল একটু এক জায়গায় যাব, তো ওই জন্য না তাড়াতাড়ি স্নান করেই পুজোটা সেরে ফেলছি। এখনও কিন্তু আমার কাজকর্ম সারা হয়নি, তো প্রথমেই চলে এসেছি পুজো করতে। আর ভাবছি যে আবারও 3 দিন 4 দিন পুজো করা হবে না, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি পুজোতে। আর একটা বন্ধুরা একটা কথা বলে দিই, তো আমি তো অনেক কয়দিন হলো সবাইকে সাপোর্ট করতে পারছি না, তো সবাই কিছু মনে করো না, আনসাবস্ক্রাইব করে দিও না। আমি একদিন দেখে আমি সব ভিডিও দেখে নেব। দেখো আমাদের তো সবাই সবাইকে ভিডিও দেখে সাপোর্ট করতে হবে, তাই না? তাছাড়া তো আমাদের উপায় নেই, আমরা তো ছোট ইউজার, তাই তো? দেখো যারা বড় ইউজার তারা কিন্তু সেরকম সাপোর্ট করে না, তাই না? তো আমরা ছোট ইউজার, তাই আমাদের সবাইকে সবাই সাপোর্ট করে এইভাবেই সাপোর্ট করে যেতে হবে, নইলে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা আনসাবস্ক্রাইব করে দিও না। আমি তো কারোরই আনসাবস্ক্রাইব করিনি, আমি সবাইকেই সাপোর্ট করি। কিন্তু আমি একটু বেড়াতে যাচ্ছি, এখান ওখান যাচ্ছি, একটু কাজের চাপ, এই জন্য আমার করা হচ্ছে না সাপোর্ট। তো আমি অবশ্যই সাপোর্ট করে দেব। তো আজকে আশা করি একটু সাপোর্ট করে দেব, আবারও আরেকদিন করে দেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো যারা নতুন আছো, আর যারা পুরনো বন্ধু আছো তার অবশ্যই সাবস্ক্রাইব তো করাই আছে, লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো আমি থালা বাসন মাজতে চলে এসেছি। আর আমি তো আগের ভিডিওতে দিয়েছিলামই যে আমাদের এই রান্নাঘরটা করা হয়েছে, আমি নিচে বসে বসে রান্না করতাম গ্যাসে। তো দেখো একটু কমপ্লিট হয়েছে, তো ওভেনটা লাগিয়ে দিয়েছে যাতে আমি থালা বাসনগুলো, কী বলো তো, কষ্ট হতো থালা বাসনগুলো নিচে নিয়ে গিয়ে বাসন মাজা তো ভীষণ কষ্ট হতো, তার জন্য এটা করা। আর এখনও এই হচ্ছে ব্ল্যাক স্টোন দেওয়া হয়েছে, ওর ওপরে আর একটা কিছু দিতে হবে, তো তারপরে এখানে কমপ্লিট হবে। এখনও আমাদের প্লাস্টার টাইলস সব কিছু এখনও বসবে, এখনও কিছুই হয়নি। তো এখন আপাতত এরকমই থাকবে। যাই হোক, দাঁড়িয়ে রান্না তো করা যাবে, আর থালা বাসন তো নিচে নিয়ে গিয়ে কষ্ট করে আর বাসনটা মাজতে হবে না। তো দেখো আমি সব ঘরটর সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করছি। আর আমি এক জায়গায় যাব বললামই, তার জন্য একটু আলু সেদ্ধ ভাত রান্না করে নেব, তো একটু তাড়াতাড়ি করছি। তবুও আমি পারছি না, অনেক সকালে উঠেছি, আর আগের দিন ঝড় জল হয়েছে, এই একদিন রোদ্দুর পড়ছে, একদিন ঝড় জল হচ্ছে, এই হচ্ছে। তো তো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, দাদা দিদি ভাই বোন সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, জানো তো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো সবাই আমার ব্লগ ভিডিও সাপোর্ট করছে, লাইক কমেন্ট করছে, কিন্তু যারা শর্টে করছে তাদের আমি শর্টে গিয়ে আমি লাইক কমেন্ট করে আসতে পারছি না, কিন্তু ব্লগ যারা দেখছে তাদেরকেই একমাত্র আমি ব্লগে সাপোর্ট করতে পারছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আমি তো একদম মানে বাসে চাপতে পারি না, ওই জন্য টেনে টেনেই যাচ্ছি, কলকাতাতে যাচ্ছি। আর এখন বিধাননগর নেমে পড়েছি, তো ওখান থেকে আবার 3টে অটো ধরে যাব। বাসে গেলে এক বাসে চলে যাওয়া যায় ননদের বাড়ি, আর আমি যাচ্ছি 3টে অটোতে যাব, কারণ আমার ছেলেও বমি করে ফেলবে, আমিও, আর আমি তো একদমই পারি না বাসে চাপতে। তো দেখতে থাকো, আমি যারা লাইক কমেন্ট করেছে তাদের আমি নামগুলো বলছি, আর দেখতে থাকো আমরা কোথায় যাই, কীভাবে যাচ্ছি। তাপসী শিকদার অফিসিয়াল, রুম্পা এস ডেলি ব্লগ, রিমা লাইফস্টাইল, সঙ্গীতা পাল ব্লগ, বন্ধনা ব্লগ, লাইফস্টাইল উইথ রূপালী, রূপা ডেলি ব্লগ, মনি এস লাইফস্টাইল অ্যান্ড কিচেন। তো দেখো বলতে বলতে আমরা অনেকটা, দুটো মনে হয় অটো পাল্টানো হয়ে গেল। তো দেখো এখনও একটা অটো পাল্টাচ্ছি, তো এইভাবে আমরা অটোতেই যাচ্ছি। তো দেখো এইভাবে আমরা অনেকটাই পৌঁছে গেছি। আর আমার এর আগের ভিডিওটা লাইক কমেন্ট সবাই করেছে, 22 জন করেছে, আর তার আগেরটা 31 জন লাইক কমেন্ট করেছে, তার মধ্যেও আছে হ্যাপি লাইফ টুম্পা আছে,
আরও তো অনেকেই আছে, শম্পা এস কিচেন, দেখো শ্যামলী ব্লগও আছে। অনেকে অনেক কমেন্ট করেছে, সবার নাম নেওয়া যায় না, সবাই সব রকম ব্লগ করেছে, এই ব্লগে কমেন্ট করেছে। আর দেখো কথায় কথায় চলে এসেছি ননদের বাড়ি, আর ননদের বাড়ি এসেই একটু আমটা মেটা ওটা চাটা খেয়ে আর আমরা মেলা তো না, এখন পুজো দেখতে বার হয়ে পড়েছি। তো কি আর বলবো, এখানে আসা মাত্রই খুব ভীষণ পরিমাণে গরম, আর গরমও পড়েছিল জানো তো। আর আমার ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ পাশেই গান হচ্ছে, গানের ভয়েসটা চলে আসছে। তো দেখো আমরা পুজোর এখানে চলে এসেছি। আর এখানে কি বলো তো, এখানে হয় যে বলি দেয় আর কি, পাঠা বলি দেয় এখানে কালী ঠাকুর। আর এই কালী ঠাকুরের এখানে রাতে মেলা হয়, আর এই দিনমানে সন্ন্যাসী করে, যেমন আমাদের চড়ক পুজো হয়, চড়ক মেলা হয়, নদিয়াতে বেশিরভাগ হয়, সেই রকমই এখানে হচ্ছে। তো দেখো ওই সন্ন্যাসীটা স্নান করলো, ওখানে স্নান করালো, সেই পা ধোয়া জল, স্নান জল সবাই নিল। আর তারপরে স্নানের করার পর ওই ফলমল ওরা ওই সবাই দিচ্ছে, দিয়ে আর ওই ফলগুলো সবার দিকে ফেলছে, তারা যে যা পারছে নিচ্ছে। তো তারপরে এই সন্ন্যাসী আবার একটা ত্রিশূলের মতো 3টে কাটা আছে, তার ওপরে ঝাঁপ মারবে। তো এটাই হচ্ছে। আর এখানে সব গ্রামে গ্রামে কেমন হয়, দলে দলে আসে ছেলেরা, ছাগল মানে পাঠা কাঁধে করে নিয়ে নাচতে নাচতে, ব্যঞ্জন করে নাচতে নাচতে এক পার্টি আসছে, আর একটা পার্টি পুজো করে, এক একটা পার্টি আগেকার দিনে বলি দিয়ে তাই যেত, আর এখনকার দিনে একটাই শুধু বলি হবে। 2টো মন্দির আছে এখানে, এখানে একটা মন্দির, লাস্টে নিয়ে যাব একটা মন্দিরে, তো সেখানে আমিও একটু পুজো দেব। তো এই মন্দিরে তো এরকম সব বলি হতো, এখন একটা বউ বলল আমাকে যে এখন একটাই বলি হয়, এখানে একটা ওই মন্দিরে একটা, 2টো বলি হয়, তাছাড়া আগে অনেক বলি হতো। তো ওটাই দেখলাম। আমার তো সত্যি, আমার যে ওই দেখে না আমার গা হাত পা সব কেমন হচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে বলা হলো যে বাড়িতে চলে যেতে। তো দেখো ঝাঁপ মারা দেখলাম, তো এবার আমরা বাড়িতে চলে যাব। আর আমি যেন একটা বোর কাছে বললাম যে আমাকে একটা ফল দিতে, দিল না, তারপরে একটা লোক আমাকে দিল। তো দেখে ওখান থেকে বেরিয়ে এসে আবার এখানে ছোট মন্দিরে আসলাম। তো এই মন্দিরটা এখনও বলি হয়নি, সেটা পরে হবে। তো এই মন্দিরে এসে একটা ফুল দিয়ে বাটা সাজানো ওটা কিনলাম, কিনে পুজো দিলাম। আর এই পুজো দেওয়ার পর বাড়িতে গিয়ে আবার একটু ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে আবার মেলায় চলে আসবো ননদের সাথে। তো দেখো আমি বাটা কিনে নিয়েছি, আর এবার পুজো দেব। আর দেখো এইখানে ওই যে বললাম এক একটা পার্টি যাচ্ছে, আর এইরকমভাবে ঘুরে ঘুরে নাচ করতে করতে আর কাঁধের ওপরে পাঠা নিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে আবার সাজুগুজু করে মেলাতে চলে এসেছি। আর মেলা দেখে বাড়িতে গিয়েই আবার ননদের বাড়িতে যাব। মানে আমার এই কলকাতাতে 3টে ননদ আছে, আর 3টে ননদের বাড়ি খুবই কাছাকাছি, মানে বেশি দূরও না। তো দেখো আমি আবার ননদের বাড়ির থেকে ঘুরে আবার চলে এসেছি। আর দেখো সকালও হয়ে গেছে, সেজন্য ননদের বাড়ি শুয়েছিলাম আমি, আর আমার ছেলে আর ওর বাবা বড় ননদের বাড়ি ছিল, আর আমি এখানে একা ছিলাম। তো এখানে সবাই রান্নাবান্না করছে, সেজ ননদ, এটা আমার সেজ ননদ সকালে টিফিন করছে, আর এই সকালে টিফিনটা খেয়ে আমি আবার চলে যাব বড় ননদের বাড়ি। তো বড় ননদের বাড়ি থেকে ননদের বাড়ি খাওয়া দাওয়া করব, বড় ননদের বাড়িও খাওয়া দাওয়া করব, করে তারপরে আবার বাড়িতে চলে যাব। তো দেখো সকালে টিফিন করছে, তো আমি তো ভাবছি খাবোই না, তাও একটুখানি রাগ করবে, তার জন্য একটুখানি খেয়েছি। তো দেখো খেয়েটে আর আমার ভাগনা বাইকে করে দিয়ে গেল বড় ননদের বাড়ি। আর বড় ননদের বাড়ি কাজ চলছে, মানে ঘরের কাজ চলছে, ঘরটর করেছে। আসলে আমার ননদরা সব ভাড়াই দেয়, ঘর ভাড়া দেয়। তো যে সেজ ননদের বাড়ি ছিলাম, সেই সেজ ননদও 3টে না 4টে ঘর ভাড়া দিয়েছে, সবাই এখানে ঘর ভাড়া দেয়। আর বড় ননদও ঘর ভাড়া দেবে, আগে দিত, আবারও ভাঙাচোরা করেছে ঘর, এই সব যাবে পরের ওই সাইডের ঘরে সব নিয়ে যাবে। তো আজকে আমরা বাড়িতে চলে যেতাম, তো বলছে থাকতে, একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে যেতে, তো ওই জন্য আজকে দিনটা থেকে গেলাম। তো দেখো এখানে এসেই গোপালের দেখা পেয়ে গেলাম, আর গোপালকে বড় ননদ সেবা দিচ্ছিল, তো একটু দেখলাম।
তো দেখে তারপরে আমার বড় ননদের ছেলের বউ রান্না করেছিল। তারপরে এইসব খাওয়া দাওয়া হলো। আমি তো খাইনি, পরে খাবো, রাইস করেছিল। তো আমি একটু শুয়ে পড়েছি, মাথা যন্ত্রণা করছিল। আমি তো এসিতে থাকতে পারি না, আর এদের আমার জন্য কষ্ট হচ্ছিল। তো তারপরে দেখো একটু মলে চলে এসেছি, আর এই মলে কাজ করে আমার সেজ ননদের মেয়ে, তো ওখানে এসেছিলাম। তো মল থেকে ঘুরে এসেছি আর একটা জামাও কিনে নিয়ে এসেছি। তো দেখো এখন আমি ননদের বাড়িতে চলে এসেছি, মানে বলেছিলাম আমার 3টে ননদ। তো এই ননদের বাড়িতে চলে এসেছি, এখানে একটু খাওয়া দাওয়া করে আবার বড় ননদের বাড়িতে চলে যাব। পাশাপাশি বাড়ি তো, এবার না আসলেও রাগ করবে। তো দেখো এখানে আমি না এসেই পাখি দেখতে পেয়ে গেছি। পাখি বলো, ফুল গাছ বলো, আমার খুব ভালো লাগে। আমি যেখানেই যাই তো আগে পাখি, ফুল গাছ এইসবই দেখতে শুরু করি, জানো তো। তো দেখো সকাল হয়ে গেছে, আর দেখো আমার হাজব্যান্ডও কাজ করে দিচ্ছে, আমি তো একটুও করিনি। আর এই যে বড় ননদের সব ঘরে যা সব ছিল পাশের রুমে নিয়ে যাচ্ছে, সব গোছাগোছ করছে। আর এদিকে আমার স্নান হয়ে গেছে, আমাকে বললো গোপাল সেবাটা দিয়ে দিতে স্নান করিয়ে। তো দেখো আমি স্নান করেছি, বাড়িতে যাব তাড়াতাড়ি করছি, তো ওই জন্য একটু গোপাল সেবাটা আমি দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা, আমার বাড়িতে যখনই বড় ননদ গোপালকে নিয়ে যায় আমি তখনই সেবা দিই, জানো তো। আমার জানি না, আমার সত্যি খুব ভালো লাগে আমার গোপালকে সেবা দিতে, স্নান করাতে আমার খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, আমি গোপাল নিই না কারণ আমি সেবা দিতে ঠিক টাইমে পারবো না। আর আমি সত্যি কথা, ঘরের যে ঠাকুর আছে আমি সেই ঘরেরই পুজো করতে পারি না, আর আমি গোপাল নিয়ে আমি কখন সেবা দেব? তো সেই গোপাল তো আমার সব তছমছ করে দেবে, তাই না? তো ওই জন্য আমি গোপাল নিই না। তো আমি যখনই এই গোপালকে দেখতে পাই তখনই আমি সেবা দেওয়ার জন্য করি। আমি না করলেও সে নিজের থেকেই আমার কাছ থেকেই চেয়ে নেয়, জানো তো। আমি এটা দেখেছি। তো দেখো আমার বড় ননদের খুব কাজ ছিল, তো এই ঘরের জিনিসপত্র ওই ঘরে নিয়ে যাচ্ছিল, ওই জন্য আমাকে বলল যে এই মাসটা কতদিন পর্যন্ত যেন চন্দন মাখিয়ে স্নান করাতে। তো আমি সেটাই চন্দন মাখিয়ে স্নানটা করিয়ে দিচ্ছি। তারপরে একটু মিশ্রি আর কি মাখন দিয়ে সেবা দিতে বলল, তো ওটাই আমি দিয়ে দিচ্ছি। তো এখানে এই যে এরা বড় ননদরা এরাও ভাড়া দেয়, তো আগেও ভাড়া ছিল, এখনও ভাড়া দেবে, তার জন্য তাড়াতাড়ি করে ঘরটর সব কমপ্লিট করে দিচ্ছে। তো দেখো আমার গোপালের স্নান করানো হয়ে গেছে, আর এবার আমি সব কিছু জামা কাপড় পরিয়ে আবার সাজিয়ে গুছিয়ে তারপরে সেবা দেব। তারপরে সেবা দিয়ে আবার আমার পাশের ননদের বাড়িতে চলে যাব। সেখানেও রান্না বান্না হচ্ছে, তো ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে যাব। আর শুনছি আজকেও ঝড় জল হবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো ভাবছি। দুপুরের মধ্যে বেরোলেও কি বলো তো, ট্রেনে যাব, তো ট্রেনে একটু ভিড়টা কম হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। কিন্তু আমার যে এত মাথা যন্ত্রণা করছে, আমি সত্যি কথা, আমি কলকাতাতে আসতে পারি না, আসতে ইচ্ছা করে না এই কারণে। বাস ট্রেন চাপলেই না আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, ভীষণ মাথা যন্ত্রণা করে, মাথা ঘোরে। আর তাতে আবার এদের একটু এসিতে ছিলাম, তো আমি এসিতে একদম থাকতে পারি না। তো যাই বলে না যে গ্রামের গেঁয়ো গেঁয়ো, সেই গেঁয়ো হয়েই থাকলাম, জানো তো। তো যাই হোক, আমি এসিতে একদম থাকতে পারি না, মাথা যন্ত্রণা করে, মাথা ঘোরে। তো এমনি আমার মাথা যন্ত্রণা করছিল, আরও এসিতে একটু থেকে আমার জন্য যেন ওরা এসি চালাচ্ছে না, তো ওদেরও খুব কষ্ট হচ্ছে, ছোট বাচ্চা আছে। তো দেখো আমার গোপালের স্নান করে জামা পরিয়ে গোছানো হয়ে গেছে, এবার আমি তুলে আর ওই যে প্রসাদগুলো একটা থালায় তুলে দিয়েছি, তারপরে একটু সেবা দিয়ে দেবো। আর এরা না ফুল টুল পায় না, কিনে আনতে হয়, তো ননদের খুব কাজের চাপ বলে ফুল টুল কিনে আনিনি, ওই জন্য যা দুটো ফুল পেয়েছে গাছের সেই দিয়ে আমাকে বললো পুজোটা সেরে ফেলতে। আর আমার বড় ননদ দেখো কত মানে কি বলে, কী সব ঠাকুর আমি জানিও না, গীতা তারপরে অনেক রকম ঠাকুর নিয়ে পুজো করে। সেজন্য ওনাদের বাড়িও তো দেখিয়েছিলাম, খুব বড় ঠাকুর, লক্ষ্মীনারায়ণের পুজো করে, গীতা রয়েছে, আরও অনেক কিছু ছিল। তো দেখো বড় ননদও তাই, এই যে এইগুলো কী সব আমি জানি না, কেমন ঠাকুর দেবতা কী গুরুদেব আমি সব জানি না। তো তাদেরকেও আমাকে বললো পুজোটা করে দিতে, তো আমি পুজোটা করে দিচ্ছি। আর বন্ধুরা, আমার এই ব্লগটা
অনেকটা বড় হয়ে গেল। কি করব বলো, আমার পুরোটাই তো দেওয়ার ছিল, এবার হাফ হাফ করে দিলে একটা কেমন হয় না, ওই জন্য আমার ব্লগটা পুরো অনেকটাই বড় হয়ে গেল। তো দেখো আমি ননদের বাড়িতে চলে এসেছি। তো তারপরে আর এই ননদের বাড়িতে এসেই দেখছি পাখি, আর আমার তো খুবই ভালো লাগে পাখি, ফুল গাছ। তো দেখো এখানেও আমি আগে আরেকবারও এসেছিলাম, তো সেখানে অনেক পাখি ছিল, এখন তো একটু কম পাখি রয়েছে। তো দেখো, আর এই টিয়া পাখিগুলো না অনেক বড় হয় জানো তো, ভীষণ বড়। এই দেখো, বুঝতে পারছো কত বড়, ক্যামেরায় তো মনে হচ্ছে ছোট, অনেক বড়। তো দেখো আমি ননদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসে বড় ননদের বাড়িতে চলে এসেছি। তো এবার আমরা বেরিয়ে পড়ছি। আর এই জামাটা না আমি মল থেকে কিনেছিলাম, বৌমা পছন্দ করে দিয়েছিল, আমার তো পছন্দ হয়নি, তো কালারটা পছন্দ হচ্ছে, সেরকম জামাটা পছন্দ হয়নি। তো দেখো আমার মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছ, এই গরমে আর মাথা যন্ত্রণা, ওই জন্য এমনিতেও সাজুগুজু করি না, একটু নদিয়ার বাবার বাড়িতে গেলে একটু সাজুগুজু করি, গ্রামের দিকে গেলে। আর এই কলকাতাতে আসলে আমি সেরকমভাবে সাজুগুজু করি না। তো দেখতে পাচ্ছ, আর সত্যি কথা এই যে কলকাতার যে শহরের মানে জায়গাটা আমার এত ভালো লাগে, কিন্তু কি করব, উপায় নেই, মাথা যন্ত্রণার জন্য তো আসতেও পারি না, দেখতে খুব ভালো লাগে আমার। দেখো গাড়িগুলো একভাবে যেয়ে যাচ্ছে, মানে একটু থামছে না, চলতেই আছে চলতেই আছে, খুবই ভালো লাগে আমার এই সব দেখতে জানো তো। তো দেখো, তো আমরা টোটোয় উঠে পড়েছি, এবার ট্রেনেও চাপবো, ট্রেন থেকে একদম সোজা বাড়ি। আর কি বলো তো, বাড়ির মানুষ বাড়িতে চলে আসাই ভালো, তো শান্তি, যেটা বলে শান্তি। দেখো আমি শান্তিতে বাড়ি চলে এসেছি, আর দেখো অনেকটা বেলা আছে, আর দেখো আমি এসেই আগে ছাদে চলে যাচ্ছি, কারণ আমার ছাদের ফুল গাছগুলো দেখতে যে সব মারা গেছে কি না। তো দেখো আমার ড্রাগন গাছটা কত বড় হয়ে গেছে। বেশি ফুল গাছ আমি ওপরে করছি না, কারণ আমার হাজব্যান্ড বকছে যে ছাদে অত ফুল গাছ করো না, আমি অনেক নিচেতেও লাগিয়েছি, নিচের দিকে। ওপরে একদিন সব ফুল গাছগুলো দেখাবো। আর দেখো কত ফুল ফুটেছে, জল দেওয়া না, সব শুকিয়ে গেছে। আর দেখো এই ফুল, কত ফুল ফুটেছে, আমার তো খুব আনন্দ হচ্ছে জানো তো এই ফুলগুলো দেখে। তো আগে 2-3টে ফুটেছিল, আর এখন প্রচুর ফুল ফুটেছে, আর নিচের গাছে আরও ফুল ফুটেছে।